নমস্কার বন্ধুরা, আপনার উচ্চতর সত্তাকে আবিষ্কার করুন এর এই যাত্রায় আজ উপস্থাপন করছি অডিও নাম্বার 7। পেছনের অডিওতে আমরা আলোকে অনুভব করার এবং তাকে গ্রহণ করার অভ্যেস করেছিলাম, আর আজ আমরা এক নতুন দিকে পা বাড়াচ্ছি। সেটা হলো আলোর শক্তি, ইচ্ছা শক্তি এবং একে সঠিক দিকে নিয়ন্ত্রণ করার কলা। তো বন্ধুরা, আপনারা কি কখনো অনুভব করেছেন যে কিছু জায়গা আপনাদের খুব হালকা এবং শক্তিতে ভরা লাগে, আবার কিছু জায়গা ভারী এবং ক্লান্তি ভরা লাগে? নাকি কখনো এমন হয়েছে যে কারোর সাথে দেখা হওয়ার সাথে সাথেই আপনারা একটা কানেকশন অনুভব করেন, অথবা কারোর সাথে দূরত্ব অনুভব করেন? এটা শুধু কাকতালীয় নয়, এটা শক্তির খেলা। আমরা সবাই শক্তির উৎস, কিন্তু প্রশ্ন হলো আমরা কি এটাকে ইচ্ছা করে সঠিক দিকে প্রবাহিত করছি? তো চলুন এটাকে গভীরভাবে বোঝার জন্য আজ আমরা এই অডিওর মাধ্যমে কিছু ছোট ছোট অভ্যেস শিখি। প্রথমে আরাম করে বসুন, এখন একটা গভীর শ্বাস নিন, আর ধীরে ধীরে চোখ দুটো বন্ধ করুন এবং কল্পনা করুন আপনার মাথার উপরে সোনালি আলোয় ভরা আলোর একটা ঝর্ণা বইছে। এই ঝর্ণাটা আপনার শরীরে বইছে, প্রতিটা অঙ্গকে ছুঁয়ে যাচ্ছে। এখন অনুভব করুন এই আলো আপনার ভেতরে যেভাবে বইছে আপনার ভেতরের প্রতিটা ব্লকেজকে ধীরে ধীরে পরিষ্কার করছে। এখন চেক করুন এটা স্বাধীনভাবে প্রবাহিত হচ্ছে নাকি কোথাও আটকে যাচ্ছে বলে মনে হচ্ছে। যদি কোথাও আটকে থাকে তাহলে সেখানে কোনো মানসিক, আবেগিক বা শক্তির ব্লক থাকতে পারে। এখন নিজের ইচ্ছে ঠিক করুন, নিজেকে বলুন আমি আমার ভেতরের আলোকে পুরোপুরি প্রবাহিত হতে দিচ্ছি, এবং এখন এটা অনুভব করুন। এখন ধীরে ধীরে চোখ খুলুন এবং এই পরিবর্তনটা অনুভব করুন। আলো সব সময় আপনার চিন্তা এবং ইচ্ছা অনুযায়ী কাজ করে। যদি আপনি একে খোলা মনে গ্রহণ করেন তাহলে এটা আপনার জীবনে গভীরভাবে প্রবাহিত হয়, কিন্তু যদি আপনি সন্দেহ, ভয় বা সংকোচ রাখেন তাহলে এটা বাধাপ্রাপ্ত হয়। চলুন এখন আরেকটা ছোট প্রয়োগ করি। একটা চিন্তা নিন, যেমন আমার আত্মবিশ্বাস চাই, এবং আবার কল্পনা করুন যে এই চিন্তাটা সোনালি আলো দিয়ে ঘেরা। ধীরে ধীরে এই আলোকে নিজের ভেতরে অনুভব করুন। এখন একে আরও ছড়িয়ে দিন এবং এই আলোকে আপনার পুরো শরীরে বইতে দিন। তো বন্ধুরা, আপনারা কি অনুভব করেছেন যে এখন এই চিন্তাটা আরও স্পষ্ট এবং শক্তিশালী হয়ে গেছে? হ্যাঁ বন্ধুরা, এটাই আলোর শক্তি। আপনি যা ভাবেন সেটাই আপনার শক্তি হয়ে যায়। এখন ভাবুন, যদি আমরা আমাদের প্রতিটা আবেগ, প্রতিটা চিন্তাকে এভাবে আলো দিয়ে ভরে দিই তাহলে আমাদের জীবন কতটা বদলে যেতে পারে। আমরা প্রায় নেগেটিভিটিতে আটকে যাই, যেমন রাগ, ভয়, হতাশা, চিন্তা। এগুলো আমাদের শক্তিকে স্লো করে দেয়। কিন্তু যখন আমরা নিজের শক্তিকে ইচ্ছে করে সঠিক দিকে বওয়াতে শুরু করি তখন আমরা প্রতিটা পরিস্থিতি বদলাতে পারি। আরেকটা প্রয়োগ, কল্পনা করুন আপনি কোনো কঠিন সম্পর্ক ঠিক করতে চান, এমন কেউ যার সাথে আপনার সম্পর্ক একটু জটিল। এবারে অনুভব করুন এই আলো সেই ব্যক্তির কাছে যাচ্ছে। এটা আপনাদের দুজনের মাঝের নেগেটিভিটিকে দূর করছে। আপনারা অনুভব করতে পারেন যে এই আলো আপনাদের দুজনকে প্রেম এবং বোঝাপড়া দিয়ে ভরছে। আপনি দেখবেন ধীরে ধীরে আপনার সম্পর্কে পরিবর্তন আসবে, কারণ শক্তি আগে বদলায়, তারপর বাইরের দুনিয়া। চলুন আরেকটা প্রয়োগ করি। যদি আপনি কোনো লক্ষ্য পেতে চান তাহলে সেটাকে আলো দিয়ে মুড়ে নিন। কল্পনা করুন আপনার উদ্দেশ্য আগেই পূরণ হয়ে গেছে, এবং অনুভব করুন সেই খুশি এবং সন্তুষ্টি আপনার ভেতরেই রয়েছে। এটা কোনো জাদু নয়, এটা শক্তির বিজ্ঞান। আপনি যার দিকে মনোযোগ দেন সেটা বাড়ে, আর যখন আপনি আলোর মাধ্যমে আপনার লক্ষ্যকে দেখেন তখন আপনি তাকে নিজের বাস্তবতায় আকর্ষণ করতে শুরু করেন। তাই আজ থেকেই এই ছোট ছোট অভ্যেসগুলোকে
নিজের জীবনে অন্তর্ভুক্ত করুন। প্রতিদিন 5 মিনিট এই আলোর ধ্যান করুন। কোনো ব্যক্তি বা পরিস্থিতিতে আলো পাঠান। নিজের দিনের শুরু এই আলোর অনুভূতি দিয়ে করুন। আলো শুধু অনুভব করার জন্য নয় বন্ধুরা, একে গ্রহণ করা এবং সঠিক দিকে প্রবাহিত করাই আসল শক্তি। ধন্যবাদ। পরের অডিওতে দেখা হচ্ছে।